হ্যালো সবাইকে, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ইউকে থেকে শুরু হওয়া আমাদের জার্নি এখন এসে পৌঁছেছে ড্রিম সিটি দুবাইতে। আর আজকে হচ্ছে দুবাইতে আমাদের প্রথম দিন। আজকের দিনটা হতে যাচ্ছে খুবই এক্সাইটিং আর ইন্টারেস্টিং, কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি দুবাইয়ের কিছু ফেমাস জায়গা। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর আজকের লিস্টে আছে দুবাই স্কাই ভিউজ, তারপর দুবাই মল, আর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা। তো ভাবতেই পারছেন আজকের ব্লগটা কতটা এক্সাইটিং হতে যাচ্ছে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের দুবাইয়ের ডে 1 জার্নি। আমরা এখন মেট্রো করে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যাব। আমাদের হোটেলের একদম কাছেই মেট্রো স্টেশন, এটা হলো ইউনিয়ন মেট্রো স্টেশন। আমরা এখন এখান থেকে মেট্রো করে যাব দুবাই মল মেট্রো স্টেশন। দুবাইতে মেট্রো বা বাস মানে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার জন্য একটা কার্ড লাগে, যেটা হলো নল কার্ড। ওই কার্ড ছাড়া দুবাইতে ট্রাভেল করা যায় না। আমাদের ইন্ডিয়াতে যেমন মেট্রো স্মার্ট কার্ড হয়, ঠিক তেমনই দুবাইতে এরা এটাকে নল কার্ড বলে থাকে। তাই আমাদের স্টেশন থেকে দুটো নল কার্ড নিতে হলো। এই কার্ডে টাকা রিচার্জ করে যাতায়াত করা যাবে। আমরা ফার্স্ট দিনই দুটো কার্ডে 50 দিরহাম করে রিচার্জ করেছিলাম, টোটাল 100 দিরহাম। আর জানেন তো এই কার্ড দুটো মেট্রোর কেবিন ক্লাস হিসাবে রিচার্জ করা যায়, মানে একটা সিলভার নল কার্ড হয় আর একটা গোল্ডেন নল কার্ড হয়, যেটা গোল্ড ক্লাস কেবিনের জন্য। এই গোল্ড ক্লাস কেবিন হলো দুবাই মেট্রোর ফ্রন্ট কেবিন। আর এই কেবিনে উঠলে আপনি উপভোগ করতে পারবেন কিভাবে দুবাই মেট্রোর ড্রাইভার ছাড়াই চলে। আমরা নিয়েছিলাম সিলভার নল কার্ড। আর জানেন তো এখানে মেট্রোর দুটো লাইন আছে, একটা গ্রিন লাইন আর একটা রেড লাইন। রেড লাইনটা হলো দুবাই মেট্রোর সবচেয়ে বড় এবং ব্যস্ত লাইন। দুবাইতে যত ফেমাস টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য রেড লাইনটা বেশি ব্যবহার হয়। আর গ্রিন লাইনটা হলো ওল্ড দুবাইয়ের ভেতর দিয়ে চলে। সহজভাবে বলতে গেলে লোকাল এরিয়া আর পুরানো দুবাই ঘুরতে গ্রিন লাইনটা বেশি ব্যবহার হয়। এখন আমরা মেট্রো করে পৌঁছে গেছি দুবাই মল মেট্রো স্টেশন। এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে। আমরা তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, লেট হয়ে যাচ্ছিল বলে আর ব্রেকফাস্টটা হোটেলে করা হয়নি। আগের দিন টানা 10 থেকে 12 ঘন্টা জার্নি করে আমরা পুরো কাহিল। তারপর সকাল সকাল রেডি হয়ে বেরোনো খুব চাপের, তাই ভাবলাম বাইরে বেরিয়ে একেবারে ব্রেকফাস্টটা করে নেব। তাই স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, যেটা কিনা রাজস্থানী স্টাইলের যে ধাবাগুলো বা রেস্টুরেন্টগুলো হয় ঠিক সেরকম আদলেই তৈরি। আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন এগ রোল আর দুটো চা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা যাব দুবাইয়ের স্কাই ভিউস অবজারভেটরিতে, যেটা দুবাইয়ের ডাউনটাউন এরিয়াতে রয়েছে। এইটা হলো সেই বিল্ডিংটা, আর আমরা এখন এই বিল্ডিংটার টপ ফ্লোরেই উঠব। আমাদের বুকিং ছিল সকাল 10টায়। আমরা আগের থেকেই অনলাইনে বুকিং করে নিয়েছিলাম, যেটার টিকিট প্রাইস পড়েছিল 90 দিরহাম পার হেড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকার কাছাকাছি মাথা পিছু। তো যাওয়া যাক এখন বিল্ডিং এর টপে। লিফটে করে আমরা যাব 53 ফ্লোরে। আর বিশ্বাস করবেন না, এই 53 ফ্লোরে উঠতে আমাদের 75 সেকেন্ডের মতো টাইম লেগেছিল, মানে 1 মিনিট 15 সেকেন্ডের মতো। এতটাই ফাস্ট ছিল। জাস্ট উঠলাম আর নামলাম, চোখের পলকে 53 তলায় চলে এলাম। আর যত ওপরে উঠছিলাম দুবাই শহরটা যেন আস্তে আস্তে তত ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। এটা মডার্ন দুবাইয়ের নতুন অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা। দুবাই সবসময় চেষ্টা করে ট্যুরিস্টদের জন্য ইউনিক এক্সপিরিয়েন্স তৈরি করতে, আর সেই চিন্তা থেকেই এই জায়গাটা বানানো হয়েছে, যেটা ডিজাইন করা হয়েছে ফিউচারিস্টিক আর্কিটেকচার দিয়ে। দুটো টাওয়ারকে ওপরে একটা স্কাই ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে, আর এই ব্রিজের ভেতরে তৈরি করা হয়েছে অবজারভেটরি, গ্লাস অবজারভেশন ডেক, যেটা প্রায় 200 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। এখান থেকে আপনি পুরো ডাউনটাউন দুবাইকে বার্ডস আই ভিউতে দেখতে পারবেন। বিশেষ করে রাতে এখানে আসলে সিটি লাইটস খুব ভালোভাবে এনজয় করা যায়। এখানকার মেন অ্যাট্রাকশনের মধ্যে একটা হলো গ্লাস ওয়াক। নিচে ফ্লোর পুরোটাই গ্লাসের, মানে আপনি লিটারেলি নিচের দিকে তাকালে অনেক নিচে রাস্তা দেখতে পাবেন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বাট যাদের হাইটে ফোবিয়া বা ভয় আছে তাদের জন্য এটা কিন্তু খুব একটা সুবিধার নয়। আর একটা অ্যাট্রাকশন হলো এজ ওয়াক।
এটা সবচেয়ে ডেঞ্জারাস অ্যান্ড থ্রিলিং পার্ট। আপনি বিল্ডিংয়ের বাইরে কোনো রেলিং ছাড়াই ধার দিয়ে হাঁটতে পারবেন, অবশ্যই ফুল সেফটি হারনেস দিয়ে সিকিওর করা থাকে। আমরা এটা ট্রাই করিনি, এটার জন্য এক্সট্রা টিকিট কাটতে হয়। আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হলো গ্লাস স্লাইড। এখানে একটা ট্রান্সপারেন্ট গ্লাস স্লাইড আছে, যেটা চারিদিকটা পুরোটাই গ্লাস দিয়ে তৈরি, যেটা দিয়ে স্লাইড করে নিচে নামতে হবে, আর নামার সময় নিজের চারিপাশে স্কাই ভিউ এনজয় করতে পারবে। এটা কিন্তু বেস্ট ছিল, আমরা এটা ট্রাই করেছিলাম। এই স্লাইডটার ডান দিকে ছিল বুর্জ খালিফা। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল। এখানে একটা মজার স্ক্যাম হলো, এই স্লাইডে নামার সময় ওরা ক্যামেরায় ফটোস ক্লিক করে সবারই, আর সেই ফটো নেওয়ার জন্য আলাদা পে করে নিতে হয়। সেটা অ্যাজ ইওর উইশ। আমরা নিয়েছিলাম আমাদের দুজনারই ফটো, অ্যালবাম করে বানিয়ে দিয়েছিল। আমাদের দুটো অ্যালবামে পড়েছিল 300 দিরহামের মতো, মানে ইন্ডিয়ান টাকাতে 7,000 টাকার কাছাকাছি। দুটো ফটো নাকি 7,000 টাকা, ভাবা যায়! এ তো সোনায় বাঁধানো যেন ফটো, বাড়িতে এটাকে বাঁধিয়ে রাখবো। এখানের ঘোরা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন দুবাই মল। এই মল এতটাই বড় যে ভেতরে ঢুকলে মনে হবে যেন ছোট্ট একটা শহরে এসে পড়েছেন। এই মল শুধু দুবাই নয়, পুরো পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত শপিং মলগুলোর মধ্যে একটি। দুবাই মল প্রথম খুলে দেওয়া হয় 2008 সালে। এটি তৈরি করেছে বিখ্যাত ডেভেলপার কোম্পানি এমআর। প্রায় 1200-রও বেশি দোকান, অসংখ্য রেস্টুরেন্ট আর বিশাল খোলা স্পেস, সব মিলিয়ে জায়গাটা এতটাই বড় যে পুরোটা ঘুরে দেখতে অনেকটা সময় লেগে যায়। ভেতরে ঢুকলে চোখে পড়ে এর বিশাল এবং আধুনিক ডিজাইন, উঁচু ছাদ, চকচকে মার্বেল ফ্লোর, বড় বড় স্ক্রিন আর দারুণ আলো। এখানে পৃথিবীর প্রায় সব বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুম আছে। ফ্যাশন, জুয়েলারি, ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রায় সব কিছুই পাওয়া যায়। এই দুবাই মল একদিনে পুরোটা ঘুরে দেখা ইম্পসিবল। পুরো মলটা ভালোভাবে ঘুরতে 2 থেকে 3 দিন মতো লাগবে। আর মজার বিষয় হলো, আমরা এই মলটার হাফও ঘুরে শেষ করতে পারিনি। তাহলে ভাবতে পারছেন কতটা বড়। দুবাই মল শুধু শপিং এর জায়গা নয়, এখানে রয়েছে বিশাল দুবাই অ্যাকোরিয়াম, যা একটু পরই আমরা যাব এক্সপ্লোর করতে। আর রয়েছে বড় আইস স্কেটিং এর রিং, অসংখ্য ক্যাফে ও রেস্টুরেন্ট এবং পরিবারের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা। তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক শুধু ঘুরতে এবং এই জায়গাটার অভিজ্ঞতা নিতে আসে। প্রতি বছর প্রায় 8 কোটিরও বেশি মানুষ দুবাই মলে ভিজিট করে। এই মলের ভেতর একটা ইন্টারেস্টিং জিনিস হলো আর্টিফিশিয়াল ওয়াটারফল। এটা একটা হিউজ ইনডোর আর্টিফিশিয়াল ওয়াটারফল, যেটা মলের কয়েকটা ফ্লোর জুড়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ওপর থেকে নিচে জল পড়ছে, আর এর সাথে আছে ডাইভিং ম্যান স্কাল্পচার, যা দেখতে একদম রিয়েল মনে হয়। এই ডাইভিং ফিগারগুলো আসলে দুবাইয়ের পার্ল ডাইভিং হিস্ট্রি রিপ্রেজেন্ট করে। মানে আগে এখানে মানুষ সমুদ্রের ডুব দিয়ে মুক্তো তুলতো, সেই ঐতিহ্যটাই এখানে মডার্ন আর্ট দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে মলের ফেমাস ফটো আর ভিডিও তোলার স্পট। আমরা অনেক ঘুরে নিয়েছি, এখন আমাদের পেট পুজো করতে হবে। আমরা অনেক কষ্টে খুঁজে খুঁজে মলের ফুড কোর্টে এসে হাজির হয়ে গেছি। আর এই ফুড কোর্ট খুঁজতে গিয়ে আমরা মলের ভেতরে একই জায়গাতেই 2-3 বার করে পাক খেয়েছি। আমরা এখানেরই একটা স্টল থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি আর একটা মশালা ধোসা। তারপর খাওয়া সেরে আমরা মল থেকে বেরিয়ে যাই। মল থেকে বেরোলেই সামনেই পড়বে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বিল্ডিং বুর্জ খালিফা। এতটাই লম্বা বিল্ডিং যে আমার ফোনে পুরোটা ক্যাপচার করার জন্য আসছিল না। চারপাশের ভিউটা খুবই সুন্দর ছিল, হাই রাইজ বিল্ডিং, বাট এতটাই গরম ছিল যে আমরা দুদণ্ড বাইরে দাঁড়াতে পারিনি। ঠান্ডার খোঁজে আমরা ফের দুবাই মলের ভেতরে ঢুকে আসি। ভেবেছিলাম রোদটা একটু কমলে বিকালের দিকে বাইরেটা এক্সপ্লোর করব। তার আগে আমরা মলের ভেতরে অ্যাকোরিয়ামটা দেখে নিই। এটা হলো দুবাইয়ের অ্যাকোরিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু। সামনে থেকে দেখলেই বোঝা যায় যে এটা কতটা বড়। পুরো একটা বড় কাঁচের দেওয়ালের ভেতরে যেন ছোট্ট একটা সমুদ্র তৈরি করা হয়েছে। এই অ্যাকোরিয়ামের বিশেষ দিক হলো এর বিশাল অ্যাক্রিলিক কাঁচের প্যানেল। এক সময় এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম ভিউইং প্যানেল হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল। তাই এখানে দাঁড়ালে খুব কাছ থেকে সামুদ্রিক প্রাণীগুলোকে দেখা যায়। যারা এই সামুদ্রিক প্রাণীগুলোকে কাছ থেকে দেখে অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য আছে অ্যাকোরিয়াম টানেল। সেই টানেলের ভেতর দিয়ে হাঁটলে চারপাশে আর মাথার ওপর দিয়ে সামুদ্রিক প্রাণীগুলোকে সাঁতার কাটতে দেখা যায়। তখন সত্যি মনে হয় যেন আমরা সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছি। এর জন্য টিকিট কাটতে হয়।
আমাদের আগের থেকে টিকিট অনলাইনে বুক করা ছিল, আর টিকিটের দাম পড়েছিল 200 দিরহাম পার হেড, মানে ইন্ডিয়ান টাকায় 5,000 টাকার মতো মাথা পিছু। আমাদের যেহেতু টিকিট আগের থেকেই কাটা ছিল, তাই আমরা টিকিটকে স্ক্যান করিয়ে ভেতরে চলে যাই। এই দুবাই অ্যাকোরিয়াম প্রথম চালু হয় 2008 সালে, যখন দুবাই মল ওপেন করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই এটি দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে যায়। এই বিশাল অ্যাকোরিয়ামের ট্যাঙ্কে প্রায় 10 মিলিয়ন লিটার জল রয়েছে। 4তলা মল, এর ভেতরের এক পাশে এত বড় একটা অ্যাকোরিয়াম বানিয়ে দিয়েছে দুবাই সরকার। ভাবা যায়, এখানে 30,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রাখা আছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছ এবং হাঙর। বিশেষ করে এখানে একটি বড় স্যান্ড টাইগার শার্ক সংগ্রহ করা আছে, যা পৃথিবীর খুব কম অ্যাকোরিয়ামেই দেখা যায়। এই অ্যাকোরিয়ামের মজার বিষয় হলো এখানে স্কুবা ডাইভও করা যায়, যার জন্য আলাদা টিকিট আছে। আমরা পুরো অ্যাকোরিয়ামে আর কি দেখলাম সেটা আমি নেক্সট একটি ভিডিওতে এই অ্যাকোরিয়ামের পুরো পার্টটা শেয়ার করব। এই একটা ভিডিওতে সবটা শেয়ার করলাম না। এই অ্যাকোরিয়ামটা ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় বিকাল হয়ে যায়, আর বাইরে তখন রোদটাও কমে যায়। এবার আমরা মল থেকে বেরিয়ে বাইরেটা ঘুরে দেখব। এই যে বুর্জ খালিফা, আর সামনে যে লেকটা দেখছেন, সেখানেই ফাউন্টেন শো হয় সন্ধ্যের পর। দুবাই মল থেকে বের হলেই একদম সামনেই দেখতে পাবেন এই আইকনিক টাওয়ার। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শপিং, এন্টারটেনমেন্ট আর সাইট সিন সবকিছু এক জায়গা থেকে এনজয় করা যায়। দুবাইয়ের রাস্তার একটা আকর্ষণীয় জিনিস হলো এখানে রাস্তার ধারে খেজুর গাছগুলো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এই লেকটাতে বোটিং এর ব্যবস্থা করা আছে। আপনি চাইলে সন্ধ্যের পর এখানে বোটিং করতে করতে বুর্জ খালিফাকে উপভোগ করতে পারেন, আর সাথে যে ফাউন্টেন শোটা হয় সেটাও কিন্তু দেখতে পারেন। এটা কিন্তু একদম ফ্রিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই ফাউন্টেনের সামনেই। এটা বিশ্বের সবচেয়ে বড় কোরিওগ্রাফড ফাউন্টেন সিস্টেমগুলোর মধ্যে একটি, যেখানে জলের ধারা মিউজিকের সাথে পারফেক্টলি ম্যাচ করে নাচে। প্রতি কয়েক মিনিট পর পর ডিফারেন্ট গানে ফাউন্টেন শো শুরু হয়, কখনো অ্যারাবিক মিউজিক, কখনো ইন্টারন্যাশনাল গান। জল প্রায় 150 মিটার পর্যন্ত ওপরে উঠে যায়, মানে একটা 40 থেকে 50 তলা বিল্ডিং এর সমান। রাতে যখন লাইট আর মিউজিক একসাথে হয় আর পেছনে বুর্জ খালিফা জ্বলজ্বল করে, পুরো সিনটা একদম সিনেমাটিক লাগে। এই বুর্জ খালিফায় প্রত্যেক দিন প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এই ফাউন্টেন শো, লাইট শোটা হয়। এটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হয় এখানে। সন্ধ্যের পর এত ভিড় হয়ে যায় যে দাঁড়ানোর জায়গায় পাওয়া যায় না ঠিক মতো। এগুলো দেখা শেষ করে আমরা এগিয়ে গেলাম এই বুর্জ খালিফা বিল্ডিং এর দিকে, কারণ আমরা এতক্ষণ যে উঁচু বিল্ডিংটাকে নিচ থেকে দেখছিলাম, এবার সময় এসে গেছে সেই বিল্ডিংটার টপ ফ্লোরে উঠে গোটা দুবাইটাকে দেখার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা এই বুর্জ খালিফার টপ ফ্লোরে মানে 125 আর 124 তলাতে উঠবো। এটার টিকিটও আমাদের অনলাইনে আগের থেকেই বুক করা ছিল। টিকিট প্রাইস পড়েছিল পার হেড 200 দিরহাম করে, মানে ইন্ডিয়ান টাকাতে যেটা মাথা পিছু 5,000 টাকা।
আমরা টিকিট স্ক্যান করিয়ে এগিয়ে গেলাম লিফটের দিকে। সুন্দর ওয়াকওয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে লিফটের দিকে। আর এই ওয়াকওয়েতেই বুর্জ খালিফার সমস্ত হিস্ট্রি আর কনস্ট্রাকশন নিয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন দেখানো হয়। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2004 সালে এবং 2010 সালে এটি অফিসিয়ালি ওপেন করা হয়। প্রায় 828 মিটার উচ্চতার এই বিল্ডিং বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, যা দুবাইকে গ্লোবাল লেভেলে পরিচিত করেছে। লিফট এসে হাজির হয়ে গেছে আমাদের টপে নিয়ে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক সোজা 125 তলায়। 1 মিনিটেরও কম সময় পৌঁছে যাবেন আপনি 125 তলাতে, এত ফাস্ট। এই লিফটগুলোর স্পিড প্রায় 10 মিটার পার সেকেন্ড পর্যন্ত যেতে পারে, মানে আপনি কয়েক সেকেন্ডেই অনেকগুলো ফ্লোর পার হয়ে যাবেন। কানে হালকা প্রেশার ফিল হতে পারে, ঠিক এরোপ্লেনের মতো, কারণ দ্রুত ওপরে উঠছে তার জন্য। এই দেখুন, চোখের নিমেষে আমরা 120, 121, 22 করে 125 তলায় এসে হাজির হয়ে গেছি। লিফটের ডোর খুলতেই সামনে গ্লাস অবজারভেশন ডেক আর পুরো দুবাই সিটি আপনার চোখের সামনে। ওপরে পৌঁছে যা দেখবেন সেটা এক্সপ্লেন করা খুব কঠিন। পুরো দুবাই সিটি, রোড, বিল্ডিং, ডেজার্ট সব একসাথে চোখের সামনে। দিনে গেলে ক্লিয়ার স্কাইলাইন আর রাতে গেলে পুরো সিটি লাইটস, দুটোই আলাদা লেভেলে সুন্দর। আমরা বুক করেছিলাম সন্ধ্যের দিকে, কারণ আমরা সিটি লাইটটা এক্সপ্লোর করব বলে। এই ভিউটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখাচ্ছে, রিয়েল লাইফে তার থেকে বেশি সুন্দর আর আমেজিং। চারিদিকে তাকালে শুধু স্কাইলাইন আর স্কাইলাইন, এক পাশে মডার্ন সিটি আর আরেক পাশে এন্ডলেস ডেজার্ট। এই বুর্জ খালিফায় টোটাল 163টা ফ্লোর আছে, যার মধ্যে রেসিডেন্সিয়াল, অফিস, হোটেল, রেস্টুরেন্ট সব আছে। সব ফ্লোরে পাবলিক যেতে পারে না, অনলি স্পেসিফিক ফ্লোরে ভিজিটারদের অ্যাক্সেস দেয়। তার মধ্যে 124 আর 125 তলা মোস্ট পপুলার। এর টিকিট প্রাইস বাজেট ফ্রেন্ডলি, মানে এখন আমরা যেই ফ্লোরটাই এসছি। আর আছে 148 তলা, যেটা প্রিমিয়াম টিকিট লাউঞ্জ এরিয়া আছে। আর আছে 152, 153, 154 তলা, যেটা খুব এক্সপেন্সিভ টিকিট, আর এগুলোতে বুকিং সবসময় অ্যাভেলেবেল থাকেও না। এই দেখুন, এটা কি বলুন তো, আপনাদেরকে নিচ থেকে যে ফাউন্টেন শোটা দেখাচ্ছিলাম বুর্জ খালিফার সামনে, এইটা হচ্ছে সেই ফাউন্টেন শোটাই 124 তলার ওপর থেকে কইটুখানি লাগছে। এইভাবেই ভিউ এনজয় করতে করতে রাত 10টা মতো বেজে যায়। আজকের ডে 1 ট্যুর এখানেই শেষ। এবার আমাদের হোটেল ফেরার পালা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে দুবাইয়ের ডে 2 ব্লগে।